দীর্ঘ ৬ বছরেও রাঙামাটি জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন চালু হয়নি। এতে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। ২ বছর আগে ১১ তলা বিশিষ্ট এই ভবনের ৬ তলার কাজ শেষে চালু হওয়ার কথা থাকলেও এখনও চালু হয়নি নতুন ভবনের কার্যক্রম। গণপূর্ত জানিয়েছে, ভবনের কাজ শেষ বুঝিয়ে নেওয়ার জন্য হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাহাড়ি জেলা রাঙামাটিতে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ১৯৮৪ সালে চালু হয় ৫০ শয্যার এই জেনারেল হাসপাতাল। সেই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কিছুটা সংস্কার করে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে ২ থেকে ২৫০ রোগীকে। বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। আধুনিক চিকিৎসার কোনো সুযোগ সুবিধা এই হাসপাতালে নেই বললেই চলে। ২০১৯ সালে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান ভবনের পাশেই নির্মাণ শুরু হয় ১১ তলা বিশিষ্ট ২৫০ শয্যার নতুন ভবনে আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস সুবিধা, উন্নত ল্যাব সুবিধা, একাধিক অপারেশন থিয়েটারের ব্যবস্থা থাকবে। ২০২৩ সালে ৬ তলা ভবনের কাজ শেষে নতুন ভবনের কার্যক্রম শুরুর কথা থাকলেও আজও চিকিৎসা সেবা শুরু হয়নি। পুরাতন ভবনে চিকিৎসা সেবা নিতে গিয়ে কষ্টের কথা জানালেন স্বজনরা। অনেকগুলো রোগী আছে, যখন বেশি রোগী আছে তখন দেখবেন যে ব্যাধি আর ফোলাচ্ছে না, রোগী বেশি হয়ে যাচ্ছে, গাদাগাদি বেশি হচ্ছে, আমাদের কোনো কষ্ট হচ্ছে। এটা চালু হলে একটু আমাদের কষ্ট কম হবে। এটা যদি চালু হতো আমরা অক্সিজেন সুবিধা পেতাম, তারপরে হচ্ছে আইসিইউ সুবিধা পেতাম। ভবনটা ৫০ শয্যার হওয়াতে কিন্তু ফ্লোরেও জায়গা দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। তথাপি আমরা আমাদের প্রাথমিক কাজকর্ম যতটুকু জরুরি বিভাগ, অন্তঃবিভাগের, সার্জারি বিভাগ, গাইনি, মেডিসিন সব ধরনের বিভাগের কার্যক্রম চালু রেখেছি। ভবনের কাজ শেষ বুঝিয়ে নেওয়ার জন্য সিভিল সার্জনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আর শীঘ্রই হাসপাতালের কার্যক্রম শুরু হবে বলে জানান সিভিল সার্জন। ডিপিপি অনুযায়ী সকল ধরনের কাজ শতভাগভাবে সম্পন্ন করা হয়েছে এবং আমরা সেটার ইনভেন্টরি লিস্ট করে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পত্র দিয়েছি। এখন ওনারা দেখে কমিটি করে দিয়েছে, আমরা যতদূর জানি চেক করে দেখে আমাদেরকে জানাবে যে সবকিছু ঠিক আছে বা কোনো যদি সংশোধন লাগে। ১০০ বেড নিয়ে আমরা আসলে হিমশিম খাচ্ছি। এখন বর্তমানে সবসময় ১৫০-র উপরে রোগী থাকে। তো এটা আমাদের জন্য সেবা গ্রহীতাদের কাছেও আমাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি। এই বিষয়ে আমাদের কিন্তু যথেষ্ট আমরা কাজ করছি। মন্ত্রণালয়ের কাছে আমরা ফাইল অনুমোদনের জন্য পাঠিয়েছি। সম্ভবত আমরা খুব শীঘ্রই অনুমোদন পেতে যাচ্ছি। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনটিতে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।